আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর চপ। এই আলুর চপটা আমি বাসায় কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আলুর চপটা বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আপনাদের এবার দেখাবো। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। বেসনটা আগে থেকে চেলে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আমার পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হবে ঠিক ততক্ষণ আমার পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিলাম। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না সেটা আমি চেক করব আঙ্গুলের সাহায্যে। আমি একটা আঙ্গুল ব্যাটারের মধ্যে চুবড়িয়ে দেখব। দেখেন আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে না, আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঠিক এভাবে আমি রেখে দিলাম। এবার আমি 4টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হওয়ার পর এটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ। আমি কী কী উপকরণ দিচ্ছি: লবণ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ বেরেস্তা। সবগুলো উপকরণ দিয়ে আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঠিক এভাবে আমি হাতের সাহায্যে আলু ভালোভাবে পেস্ট করে মাখিয়ে নিলাম। আর মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। সরিষার তেলটা দিলাম এজন্য যে আমি যে আলু শেপটা দিব, শেপটা দেওয়ার সঙ্গে হাতের সঙ্গে লেগে যাবে না। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা শেপ আকারে দিয়ে নেব। প্রথমে এটা গোল করে নেব। ঠিক এভাবে গোল করা হয়ে গেলে 2 হাতে তালু দিয়ে এটা সুন্দর করে গোল আকারে শেপ দিয়ে নেব। একটু চাপ দিয়ে শেপটা দিয়ে নিলাম। ঠিক এভাবে আমি শেপ দিয়ে নিলাম। আমি আবারও একটা একই ভাগে শেপ দিয়ে নেব। ঠিক এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাফ কাপের মতো ময়দা নিয়ে নিলাম। শুকনা ময়দা গুঁড়াটা নিয়ে আমি আলু যে শেপ করে রাখছিলাম সেই শেপগুলো আমি ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। ঠিক মাখানো হয়ে গেছে। এবার আমি এভাবে সবগুলো মাখিয়ে নেব। সবগুলো মাখানো হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম হ্যান্ড ওয়াশের সাথে আমি ব্যাটারটা আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে ব্যাটারের মধ্যে যে শেপটা আমি দিয়ে রাখলাম আলুর চপের, সেই শেপটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। আমি আগে থেকে চুলাতে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখলাম। তেলটা গরম হয়েছে কি না সেটা আমি চেক করার জন্য হাতে আঙ্গুলের সাহায্যে অল্প পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছিল। এবার আমি একটা করে কাঁটা চামচের সাহায্যে আলুর শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি ঠিক এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও সুন্দরভাবে দিতে পারেন। আমি হয়তো ভালোভাবে দিতে পারি নাই, আমার সাইডে একটু ছড়াই গেছে। আপনারা চাইলে আমার চেয়েও সুন্দরভাবে শেপটা তেলে ছাড়তে পারেন। আমার এক পিসটা হয়ে গেছে। ঠিক আমি আরেক পিসটা উল্টে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো উল্টে নিলাম। আমার উল্টানো হয়ে গেছে। আমার আরেক পিসটাও হয়ে গেছে। ঠিক এভাবে আমি আলুর চপগুলো ভেজে নিলাম। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আলুর চপগুলো উঠাই নিলাম।
উঠে আমি টিস্যু পেপারের উপর রেখে দিলাম। টিস্যু পেপারের উপর রাখলে আলুর চপে যে তেল থাকে সে তেলটা টিস্যু পেপার চুষে নেবে। এভাবে ঠিক আমি পরিবেশন করলাম। আপনারা আমার মতো করে আলুর চপ বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।